আজকে আমি একদম সকাল থেকে শুরু করে সেই সন্ধ্যা পর্যন্ত কি কাজকর্ম করেছি সবকিছু আপনাদের সাথে A to Z শেয়ার করব। আজকে কোনো কিছু স্কিপ করব না। যদিও ভিডিওটা একটু লং হয়ে যাবে, তবে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। আসলে সংসার, এমনকি সংসারের কাজকর্ম, এগুলো হচ্ছে চলমান প্রক্রিয়া। এগুলো হচ্ছে মানসিক শান্তির একটা বিষয়। আমার কাছে তো সেটাই। আমার সংসারটা যত পরিপাটি করে গোছানো থাকে, আমার কাছে ততটাই মানসিক শান্তি কাজ করে। আমার সংসারে কোথাও কোনো একটা কোণাও যদি এলোমেলো থাকে, আমার কাছে এমন অশান্তি কাজ করে, আমার কোনো কিছুই ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা করতেছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম। আমি আশা রাখতেছি যদি না টেনে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, একটু হলেও ভালো লাগবে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে, আপনার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইলো, অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন আর আমার ভিডিওটা একটু বেশি করে শেয়ার দিয়ে দিবেন। কারণ আপনার একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ারের কারণে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরো অসংখ্য নতুন বন্ধুদের কাছে। ঘুম থেকে উঠে অন ক্যামেরা অফ ক্যামেরা মিলাইয়া কত শত কাজ করে নিলাম। আর দেখেন আজকে কতগুলো কাপড় ধুইছি, 2টা বেডশিট, অনেকগুলো কাপড় ধুইছি। তো এবার চলেন আমি পূজা দিব আর ওদেরকে পড়তে বসায় দিব। দিলাম, ওরা ভাত খাইছে। কালকের অল্প মাংসের তরকারি ছিল, মাংসের তরকারি আর ডাল দিয়ে ভাত খাইছে। অল্প করেই খাইছে, বেশি খায় নাই। তো ওরা এদিকে পড়ুক, ওইদিকে আমি রান্নাঘরে অল্প একটু কাজ করে আমি একটু চা খাবো, ওদেরকে একটু হরলিক্স দেবো। আমি না একটা জিনিস প্রায় সময় ভাবি, যে মেয়েটা একটা গ্লাস পানি মানে বুড়ায় খাইতে গেলে ভয় লাগতো, সেই মেয়েটা আজকের দিনে দাঁড়িয়ে আমার সংসারের যতগুলো কাজ আছে A to Z সম্পূর্ণ কাজ আমি একা হাতে করি। আর সবকিছু করা সম্ভব হয়েছে কি জন্য জানেন? হয়েছে এই যে সংসারের প্রতি ভালোবাসা থেকে। এটাই হচ্ছে সংসারের প্রতি মায়া, সংসারের প্রতি ভালোবাসা। আমার এই ছোট্ট সংসারটাকে আমি এত পরিমাণে ভালোবাসি, যেটা হয়তো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার এই সংসারটাকে আমার নিজের জানের থেকেও প্রচন্ড পরিমাণে ভালোবাসি। ইদানিং দেখতেছি থালা বাসন মাইজা সবাই ভাইরাল হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে আমারও একটু লোভ লাগে যে যদি আমি ভাইরাল হতে পারি, সেজন্য সেই লোভ লাগা থেকে আমিও থালা বাসন মাজা শুরু করলাম। জানি আমার ভাগ্য এতটা ভালো না, ফেসবুক মামা আমার দিকে তাকাবে না। তারপরে চেষ্টা করতে তো দোষ নাই। তো সেজন্য আমিও মাঝে মধ্যে লোভের বশবর্তী হয়ে এই যে থালা বাসন মরানি ধোয়া সেগুলো শেয়ার করে ফেলি। থালা বাসন ধুয়ে টুয়ে ওইদিকে মাছগুলো ভেজে রাখলাম। এবার হচ্ছে আমি সবজি কাটতে চলে আসলাম। মাছগুলো আসলে আমি অনেকটা সকালে নামায় নিছিলাম। মাছগুলো যদি এখন না বাছতাম হয়তো একটু নরম হয়ে যাইতো, সেজন্য ভাবলাম মাছগুলো ভেজে রেখে তারপর সবজিগুলো কেটে রান্নাটা বসাবো। যদিও অন্যদিন আমি কাটাকুটি সব রেডি করে তারপর রান্না বসাই, তবে আজকে মাছটা যেহেতু অনেকটা সকালে বের করে রাখছিলাম, এখন না বাজলে নরম হয়ে যেত। যাই হোক, কোনো ব্যাপার না, চলেন সবজিগুলো কেটে দিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো। এক চুলায় ভাত আর এক চুলায় মাছের ঝোল বসিয়ে দিলাম। এগুলো হয়ে গেলে তারপর হচ্ছে কাঁঠালের বিচির ডাল রান্না করব। আর এদিকে হচ্ছে আমার 2 মেয়ে নিজেরাই স্নান করছে। স্নান করে নিজেরাই লোশন-টোশন, ক্রিম-টিম সব দিছে। আমি শুধু ওই যে ড্রেসগুলো পরাইয়া মাথাগুলো আঁচড়াই দিতেছি। সৃষ্টির চুলগুলো আঁচড়াবো না, ওর চুলগুলো যেহেতু অনেকটা লং, এখন যদি ভিজা চুলে আঁচড়াই তাহলে চুলগুলো ছিঁড়ে যাবে। তো সেজন্য ওর চুলগুলো এখন আঁচড়াইবো না। ওদেরকে এদিকে আম কাইঠা দিলাম, ওরা বসে আম খাক। ওইদিকে আমি রান্না বান্নাটা শেষ করে নিব। ওরা আম খাইতে তারপর ওর বাবা চলে আসলে পরে সবাই মিলে খেয়ে নিব। ওর বাবা আসতে বেশ এখনো অনেকটা টাইম বাকি আছে। তো সেজন্য ঝটপট করে ওর বাবা আস্তে রান্না বান্না ধোয়া মোছা যা আছে সবকিছু করে রাখবো, আসলে পরে সবাই মিলে খেয়ে নিব। রোদ কোনো বাতাস নাই, হালকা হালকা একটু বাতাস। আজকে আমি মাছের ঝোলটা যেভাবে রান্না করছি কোনোদিন এরকম ভাবে রান্না করি না। আজকে মাছের ঝোলে আমি ধনিয়ার গুঁড়া পর্যন্ত দিতে পারি না, তারপরেও বিশ্বাস করবেন না, আজকে মাছের ঝোলটা একদম পাতলা হয়েছিল আর এত
এত ভালো লাগছিল কি বলবো। এই গরমের মধ্যে একদম পাতলা পাতলা মাছের ঝোল ঝিঙা দিয়ে সেই মজা লাগছিল। রান্না করতে গেছি দেখি ধনে গুঁড়া না। এখন এই মুহূর্তে ওর বাবা সাইডে কিভাবে বলবো, তো ধনে গুঁড়া ছাড়াই রান্না করছি। অল্প একটু জিরার গুঁড়া দিছিলাম, মানে ঝোলটা এত পরিমাণে টেস্ট হয়েছে, আমার কাছে ভীষণ ভালো লাগছে। যে আশা নিয়ে কাঁঠালের বিচির ডালটা রান্না করছি, সে আশা নিয়ে কাঁঠালের বিচির ডালটা মানে সেরকম হয়েছে না। কাঁঠালের বিচির ডালটা একটুকু ভালো লাগছে না, আমাদের কারো কাছে ভালো লাগছে না। তো আমার মনে হয়েছে কি, আমরা তো মাছ পাগল মানুষ, এর মধ্যে যদি একটু মাছ ভাঙা রিঙা দিতাম তাহলে মনে বেশি ভালো লাগতো। যেহেতু নিরামিষের মতো রান্না করছি মাছ ছাড়া, কারণে হয়তো আমাদের কাছে ভালো লাগে নাই। তো যাই হোক, ওইদিকে রান্না চুলায় বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম এই রুমটা গুছিয়ে নেবো। এখানে যেহেতু ওরা দুই বোনে পড়ালেখা করছিল দেখছিলেন, তো এই বিছানাটা অবস্থা খুবই শোচনীয় ছিল। বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিছি। আবার দেখেন আমার রুমটা কত ভালো লাগতেছে, তাই না? আমার এই ছোট্ট সংসারটাকে আমি বড্ড ভালোবাসি, সেটা একবার না 1000 বার বলবো। এই তো আজকে গরমের সিম্পল রান্না বান্না, মাছের ঝোল, তার সাথে কাঁঠালের বিচির ডাল আর ভাত। এই মাছের ঝোলটা আজকে কি পরিমাণে স্বাদ হয়েছিল আপনাদেরকে বললাম। এই দেখতে যদিও পাতলা লাগতেছে, তবে স্বাদ কিন্তু অটুট ছিল। আর কাঁঠালের বিচিটা তো বললাম একদম ভালো লাগছে না, শুধু শুধু রান্না করছি। আর মনে হইতেছে কি এখন যে শুধু শুধু তেল মশলা গুলো নষ্ট করলাম। তো যাই হোক, মাঝে মধ্যে এক একদিন কিন্তু এরকম হয়েই যায়। ওদেরকে খাইতে দিয়ে দিলাম, আর এদিকে এই যে দেখলেন চেয়ার ফাঁকা, এখানে আমি এখন বসে যাব। ওদের মোটামুটি খাওয়া দাওয়া হয়েই যাচ্ছে, আমি আবার বসে যাব, বসে খাওয়া দাওয়াটা করে নিব। আমরা মানুষ অভ্যাসের ধাস, আমি কতদিন ধরে যে বিকালে ঘুমাই না সেটা হিসাব ছাড়া। তবে আজকে অনেক চেষ্টা করছি, অনেক সময় শুয়ে রয়েছি, বাট একটু ঘুম আমার চোখে আসে নাই। এখন মোটামুটি সন্ধ্যা হয়েই গেছে, মানে শুয়ে থেকে উঠে গেছি। উঠে বেলকুনিতে অনেকগুলো কাপড় ছিল, সকালে দেখাইলাম এই যে ধুইছি, এগুলো কাপড় চাপড় নিয়ে আসলাম। এবার সন্ধ্যা বাতি দিয়ে এই তো সবার জন্য পাস্তা করে নিলাম। পাস্তা টাস্তা খেয়ে তারপর ওদেরকে নিয়ে আবার পড়তে বসবো, আর কাপড়গুলো ভাঁজ করে রেখে দিব। তারপর ওদের পড়া কমপ্লিট হয়ে গেলে রাতে রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো। এই ছিল আজকে আমার সারাদিনের রুটিন।